আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা ত্রিকোণমিতিক অনুপাত 9.1 এটা সলভ করার ট্রাই করব। চ্যাপ্টারের যে ম্যাথগুলো আছে ওইগুলা। সেখানে আমাদের কিছু বেসিক কথাবার্তা জানা উচিত। সেগুলো হচ্ছে যে ত্রিকোণমিতির যে অনুপাতগুলো আছে সাইন, কস, টেন কিংবা হচ্ছে কট, কোজেট, এগুলা শুধুমাত্র আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ইউজ করতে পারি। এটা যদি একটা সূক্ষ্মকোণী বা একটা স্থূলকোণী ত্রিভুজ হইতো, যেমন হচ্ছে এইরকম, কিংবা হচ্ছে এইরকম, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো ইউজ করতে পারবো না। তো আমাদের মাস্ট বি একটা সমকোণী ত্রিভুজ হইতে হবে। এখানে এই যে ত্রিভুজ এবিসি, এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, কারণ আমরা এখানে আঁকা অনুপাতে এই কোণ এ সি বি, অর্থাৎ এই কোণটা, এটা সমান 90 ডিগ্রি ধরছি। তো সেই ক্ষেত্রে এটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, আমরা এই ক্ষেত্রে এই অনুপাতগুলো ইউজ করতে পারি। আচ্ছা, এবার আসি আমরা যে বিপরীত বাহু বা লম্ব। সোজা বাংলায় লম্ব কি এই জিনিসটা একটু চেনা ট্রাই করি। লম্ব হচ্ছে আমরা যে কোণটাকে সূক্ষ্মকোণ হিসেবে ধরবো, অর্থাৎ এটা যদি এই কোণ এ বি সি বা এই কোণটা হয়, তাহলে এইটা, বা এইটা যদি ধরতে গেলে তখন এইটা, তো যখন যেটা ধরবো আর কি। আচ্ছা, সো এইটা যদি আমাদের কোণ হয় থিটা, এটা যদি আমাদের কোণটা হয়, তো সেই ক্ষেত্রে এর যে বিপরীত বাহুটা আছে, অর্থাৎ এখানে থিটা কোণের বিপরীত বাহুটা হচ্ছে আমার এসি বাহু, এই বাহুটা এসি বাহু, তাহলে এসি বাহুটা হচ্ছে আমার লম্ব। আবার আমি যদি গামা নিয়ে কাজ করি, এই গামা কোণটা নিয়ে কাজ করতে যাই, তখন আমার এর বিপরীত বাহু হয়ে যাবে বিসি, সেক্ষেত্রে বিসিটা হয়ে যাবে আমার লম্ব। ওকে, এরপরে আসি হচ্ছে ভূমি, যার আরেক নাম হচ্ছে সন্নিহিত বাহু। সো এটা হচ্ছে কি, আমি যদি থিটাটাকে সূক্ষ্মকোণ হিসাবে যাচাই করি, সো এটার বিপরীত বাহু এসি, সেটা হবে আমার লম্ব। আর এবি তো অলওয়েজ যেহেতু 90 ডিগ্রির বিপরীত বাহু, এটা হচ্ছে আমার অতিভুজ। আর বিসিটা হবে ভূমি। ওকে, তার মানে অতিভুজ এবং লম্ব এর বাইরে যে জিনিসটা থাকবে, যে বাহুটা থাকবে, সেটা হচ্ছে আমার ভূমি। আচ্ছা, তারপরে যদি আমরা একটু এইদিকে তাকাই, যে ত্রিভুজ এবিসি বা যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে সাইন থিটা বা কস থিটা বা টেন থিটা, এগুলার কিছু বেসিক সূত্র আছে, সো এগুলো আমরা মুখস্থ করবো। যেমন সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, এটা মুখস্থ। আচ্ছা, কস থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, টেন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। আচ্ছা, সো আমরা যখন এখানে থিটা নিয়ে কাজ করছি, যেমন হচ্ছে সাইন থিটা, সেই ক্ষেত্রে আমি বলছি যে থিটা, আমি যে কোণটা নিয়ে কাজ করব তার বিপরীত বাহুটা হচ্ছে লম্ব। সো সেক্ষেত্রে সাইন থিটা যেহেতু এখানে এরকম আছে, তো থিটার বিপরীত বাহু হচ্ছে আমার এসি, তার মানে এসিটা হচ্ছে আমার লম্ব। আর অতিভুজ তো সবসময় এবি থাকবে, এবি। কিন্তু যখন আমি সাইন গামা অর্থাৎ গামা কোণ নিয়ে কাজ করছি, তখন আমার লম্ব হয়ে গেছে কোনটা, এই গামার ঠিক বিপরীত বাহু বিসি। এই জন্য এখানে বিসি হয়েছে ডিভাইডেড বাই অতিভুজ বা এবি। আচ্ছা, cos থিটার ক্ষেত্রে কি হয়েছে, cos থিটা সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ। তাহলে cos থিটা, থিটা যখন cos হবে ও সূক্ষ্মকোণ ধরবো, তখন ভূমিটা হচ্ছে বিসি, এটা হচ্ছে আমার ভূমি। তো বিসি যদি ভূমি হয়, তাহলে এই যে cos থিটা সমান ভূমি বিসি ডিভাইডেড বাই অতিভুজ এবি। আবার গামার ক্ষেত্রে কি হবে, গামার ক্ষেত্রে কিন্তু উল্টা হয়ে যাবে। কি হবে, গামার ক্ষেত্রে আমার ভূমিটা হয়ে যাবে এইটা, এটা যেহেতু আমার গামা, অর্থাৎ কোণ বি এ সি, এটা হচ্ছে আমার গামা কোণ। তো সেই ক্ষেত্রে বিসিটা হচ্ছে আমার লম্ব। তো এটা নিয়ে তো আমার কাজ নেই, আমার কাজ হচ্ছে ভূমি নিয়ে। আর এবি যেহেতু অতিভুজ, তার মানে ভূমিটা হচ্ছে এসি এই ক্ষেত্রে। সেই জন্য এখানে এসিটা আগে যাবে, উপরে যাবে, লবে যাবে, আর নিচে হবে অতিভুজ। তো অতিভুজ হচ্ছে এবি। আচ্ছা, টেন থিটার ক্ষেত্রে টেন থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি। সো টেন থিটা সমান লম্ব বাই ভূমি, যেহেতু থিটা যেহেতু ধরছি, থিটার ক্ষেত্রে লম্ব ছিল হচ্ছে আমি আগেই বলছি এসি, এবং ভূমিটা হচ্ছে বিসি। সো লম্ব বাই ভূমি বা এসি বাই বিসি, এই যে এই জিনিসটা। আচ্ছা, আর টেন গামার ক্ষেত্রে কেসটা সেম, উল্টা হয়ে যায়। কেন উল্টা হয়ে যায়, কারণ আমি যখন গামা কোণ ধরছি তখন ভূমিটা হয়ে যায় বিসি, সরি ভূমিটা হয়ে যায় হচ্ছে এসি, আর লম্বটা হয়ে যায় বিসি। তো সেই ক্ষেত্রে টেন গামা হচ্ছে বিসি বাই এসি। আচ্ছা,
তো এই গেল প্রাথমিক কিছু সূত্র। এখন আমরা আরো কিছু সূত্র দেখব যেগুলো ছাড়া ত্রিকোণমিতিতে আগানো যাবে না। সো প্রথমে হচ্ছে সাইন থিটা এবং কজেক থিটার মধ্যে একটা সম্পর্ক আছে। সেটা কি রকম? সাইন থিটা এবং কজেক থিটার সম্পর্কটা হচ্ছে গুণাত্মক বিপরীত। গুণাত্মক বিপরীত মানে কি? মানে হচ্ছে সাইন থিটা সমান 1 বাই কোজেক থিটা, অথবা আমরা বলতে পারি কজেক থিটা সমান 1 বাই সাইন থিটা। একইভাবে কস থিটা এবং সেক থিটার মধ্যেও একটা সম্পর্ক আছে, সেটাও গুণাত্মক বিপরীত। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে cos থিটা সমান 1 বাই sec থিটা, বা sec থিটা সমান 1 বাই cos থিটা, একই কথা। আবার tan থিটা এবং cot থিটার মধ্যে সম্পর্ক আছে, সেটাও ওই সেম গুণাত্মক বিপরীত। অর্থাৎ tan থিটা সমান হচ্ছে 1 বাই cot থিটা, অথবা cot থিটা সমান 1 বাই tan থিটা। আচ্ছা, আর কিছু সূত্র আছে, যেমন এই যে 4 নাম্বার সূত্রটা আমি লিখছি এখানে, sin স্কোয়ার প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। সো এইটা কিন্তু শুধুমাত্র আমার দেখতে হবে যে পাওয়ার গুলা কখন স্কোয়ার হয়, অর্থাৎ ডাবল হয়, সেই ক্ষেত্রে শুধু আমার এই সূত্রটা কাজ করবে। যেমন এখানে যদি সাইন কিউব থিটা প্লাস কস কিউব থিটা এরকম থাকতো, তো সেই ক্ষেত্রে আমি কিন্তু 1 বলতে পারতাম না। তো আমার সূত্র হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আচ্ছা, আবার sec স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস tan স্কোয়ার থিটা, cos স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস cot স্কোয়ার থিটা। এগুলো আমরা হয়তো মুখস্থ জানি, কিংবা আমাদের মুখস্থ করতে হবে, এগুলো ছাড়া কিন্তু ম্যাথ আগাইতে পারবো না। আচ্ছা, আর দুইটা সূত্র আছে, এগুলো মাথায় রাখা উচিত। যেমন টেন থিটা সমান হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, আর কট থিটা যেহেতু টেন থিটার সম্পূর্ণ উল্টা, তার মানে এখানে লবটা হর হয়ে যাবে, হরটা লব হয়ে যাবে, অর্থাৎ কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা। আচ্ছা, এবার আমরা একদম সরাসরি অনুশীলনীতে চলে যাব। এইখানে প্রথমে একটা ম্যাথ দেওয়া আছে যে নিচের গাণিতিক উক্তিগুলো সত্য মিথ্যা যাচাই করো, তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। এখানে কতে কি বলছে? কতে বলছে যে টেন এর মান সর্বদা একের চেয়ে কম। তো টেন এর মান কিন্তু সবসময় একের চেয়ে কম হবে এমন কোনো কথা নেই। যেমন আমি এখানে একটা উদাহরণ দিছি, এটা হচ্ছে 1060, তোমরা এটা মাথায় রাখতে পারো। 1060 সমান হচ্ছে √3, যেটা অবশ্যই একের চেয়ে বড়। দশমিকে কনভার্ট করলে দেখতে পাবা যেটা হচ্ছে 1.73 প্লাস সামথিং হইতে পারে, 1.73 ধরলাম। তো সেটা অবশ্যই একের চেয়ে বড়, তার মানে এই যে অপশনটা আছে এটা কিন্তু ভুল। আচ্ছা, তারপরে খতে বলছে কট এ হলো কট এবং এ এর গুণফল। না, কটে এটা কিন্তু কট এবং এর গুণফল না। এটা এরকম না যেটা আমি বললাম হচ্ছে এ এ বি, অর্থাৎ এ বি যদি আমি বলি যে এ বি হচ্ছে এ এবং বি এর গুণফল, সো এইরকম এটা কিন্তু না। এটা হচ্ছে একটা, কটটা হচ্ছে আমার অনুপাত, আর এটা হচ্ছে কোণ, অর্থাৎ এরা কিন্তু গুণফল নয়, বরং কট হচ্ছে একটা অনুপাত এবং এ হচ্ছে একটা কোণ, সূক্ষ্মকোণ। আচ্ছা, গতে বলছে যে এ এর কোণ কোনো একটি মানের জন্য sec a হচ্ছে 12/5। হ্যাঁ, এটা হয়তো বা সঠিক হইতে পারে। আমরা কিভাবে নির্ণয় করব? আমরা ধরে নিই যে sec a সমান হচ্ছে যা বলা আছে 12/5। সেই ক্ষেত্রে আমরা যদি থিটার মানটা বা এর মানটা বের করতে চাই, কোণের মানটা, so এই সমান কি হবে? sec ইনভার্স 12/12। ওকে, তাহলে এটা ক্যালকুলেটর যদি আমরা ইউজ করি, কিভাবে ইউজ করব? শিফট দিব, শিফট দেওয়ার পর আমরা, আচ্ছা সরি, এখানে তো সেকের কোনো অপশন পাবা না, তো তোমরা এক কাজ করতে পারো, 1/শিফট কস 12/12 লিখতে পারো। কারণ আমরা জানি যে সেক এবং কজের মধ্যে একটা রিলেশন আছে, এবং সেটা হচ্ছে গুণাত্মক বিপরীত। সো এখান থেকে আমরা এর যে একটা ভ্যালু পাবো সেটা হচ্ছে 65.38 ডিগ্রি। অর্থাৎ এই যে অপশনটা এখানে আছে যে এ এর, গতে বলা আছে এ এর একটি মানের জন্য সেকে হচ্ছে 12/5, এটা কিন্তু সত্য। হ্যাঁ, এবং আমরা কোনটা বেরও করে দেখছি যে কোনটা কিন্তু বাস্তব একটা কোণ এবং সূক্ষ্ম একটা কোণ, সেটা হচ্ছে 65.38 ডিগ্রি। আচ্ছা, এরপর আমরা ঘতে যদি একটু যাই, ঘতে বলা আছে যে কস হলো কটেনজেন্টের সংক্ষিপ্ত রূপ। সম্পূর্ণ মিথ্যা একটা কথা। কেন? কারণ কজ হচ্ছে কোজাইনের সংক্ষিপ্ত রূপ, আর কটেনজেন্টের সংক্ষিপ্ত রূপকে কট বলা হয়। সো এটা হচ্ছে মিথ্যা। ওকে, সো এখানে আমি উত্তরগুলো লিখে দিছি। আচ্ছা, এবার আমরা একটু 2 নাম্বারে যাই। আচ্ছা,
2 নম্বরে বলা আছে যে সাইন এ সমান যদি 3/4 হয় তাহলে এ কোণের অন্যান্য যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে ওগুলো নির্ণয় করো। সো এইরকম ম্যাথের জন্য প্রথমে আমাদের যে কাজ সেটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ আঁকা। সো সেটা এইরকম হইতে পারে, এইরকম হইতে পারে। এটা হচ্ছে আমাদের একদম পার্সোনাল ইচ্ছা। আর এখানে আমি এ বি সি নামকরণ করছি, এটা ইচ্ছা মতো করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তবে খেয়াল রাখতে হবে আমি কোন কোনটা নিয়ে কাজ করতেছি সেইটার সাপেক্ষে তার বিপরীত বাহুটা হবে আমার লম্ব, তার যে 90 ডিগ্রির যে বিপরীত বাহু থাকবে সেটা হচ্ছে অতিভুজ, এবং অন্য বাহুটা হবে আমার ভূমি। তো এই জিনিসটা একটু খেয়াল রাখা লাগবে। সো আমি যেহেতু এইভাবে ধরছি, এখানে আমি এই কোণটাকে ধরছি হচ্ছে এ কোণ, অর্থাৎ কোণ সি এ বি, আমি এটা নিয়ে কাজ করছি। যেহেতু ওরা বলেই দিছে যে সাইন এ অর্থাৎ এ কোণ নিয়ে কাজ করতে হবে, যেরকম ত্রিভুজে আঁকবা ওইখানে যে এ সূক্ষ্মকোণটা থাকবে ওইটা নিয়ে কাজ করতে হবে। এখন এখানে ভুলবশত কেউ কিন্তু ভুল এরকম করতে পারবা না যে 90 ডিগ্রি দিছো, ওই 90 ডিগ্রিকেই এ ধরে ফেললা, তাহলে কিন্তু ভুল হবে। তো তোমার কাছে অপশন আছে দুইটা, তুমি এই পয়েন্ট ধরতে পারো অথবা এই পয়েন্টটা ধরতে পারো। এই দুইটা পয়েন্ট তুমি ধরতে পারো, এই দুইটার যে কোনো একটা তুমি ধরতে পারো, কোনো অসুবিধা নেই, বাট এইটা কিন্তু সম্পূর্ণ রং। ওকে, সেটা করা যাবে না। তাহলে আমি যদি এইদিকে তাকাই, আমার এই চিত্র অনুসারে এইটা যেহেতু আমার কোণ, অর্থাৎ সি এ বি, এটা যেহেতু আমার কোণ, এইখানে এই কোণের বিপরীত বাহু হচ্ছে আমার বিসি, যেটার মান হচ্ছে 3। তার মানে আমরা জানি যে সাইন এ সমান হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তো আমি একবারে করে ফেলছি, তোমরা চাইলে এখানে আরো ভাঙা ভাঙা করতে পারো। যেমন সাইন এ সমান সমান লেখা যায় হচ্ছে বিসি ডিভাইডেড বাই অতিভুজ এসি। ওকে, সো আমি ভ্যালুগুলো একবারে বসায় দিছি, তো কেউ কনফিউজড হবে না আশা করি। সাইনের সমান হচ্ছে এই যে লম্ব, এটা যেহেতু আমার কোণ, বিপরীত বাহুটা হচ্ছে এইটা বিসি 3, আর অতিভুজটা হচ্ছে আমার 4। আচ্ছা, এখানে একটা কথা, সেটা হচ্ছে যে আমি যে এ বির মান 7 করছি সেটা আমি কেমনে পাইলাম? এটা একটা কথা। সো এটা আমরা কিভাবে করতে পারি, দেখো এখানে আমি ইউজ করছি, একদম সরাসরি করে ফেলছি। সেটা হচ্ছে পিথাগোরাস থেকে কিন্তু আমরা এখানে মানটা বের করতে পারি। তো আমরা জানি না যে পিথাগোরাসের ক্ষেত্রে কি বলছে, অতিভুজ স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো সেই ক্ষেত্রে অতিভুজ এখানে হচ্ছে আমার এসি, বা এসির ভ্যালু কিন্তু বলা আছে সরাসরি। কত বলা আছে? 4। এবং যে বিসি সেটার মান দেওয়া আছে হচ্ছে 3। সো আমরা লিখতে পারি হচ্ছে 4 স্কয়ার বা এসি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 3 স্কয়ার বা বিসি স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার বাই বি স্কয়ার। সেখান থেকে ভূমিটা আমরা ক্যালকুলেশন করে বের করতে পারবো, এবং এটা আসে হচ্ছে √7। ওকে, সো এবার এই ত্রিভুজ অনুসারে আমরা কোজেক এটা তো বের করতেই পারবো, কারণ আমরা এমনিও জানি যে সাইনের ঠিক উল্টা জিনিসটাই হচ্ছে কোজেকে। অর্থাৎ লবটাকে হর বানায় দাও, হরটাকে লব বানায় দাও, তাহলে কোজেকের মান পাওয়া যাবে। সেক্ষেত্রে আমরা এটা পাবো হচ্ছে 4/3। এটা নিয়ে তো আর প্যারা খাওয়ার কিছু নাই। কিন্তু কজেতে একটু চিন্তা ভাবনার বিষয় আছে, সেটা হচ্ছে কজে সমান কি, ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ যদি হয়, আমি যখন এইটাকে কোণ ধরছি এ, আমার ভূমিটা কিন্তু এ বি, তাই না? কারণ এই কোণের বিপরীত বাহু হচ্ছে বিসি, সেটা হচ্ছে আমার লম্ব। এটা নিয়ে তো আমার কাজ নেই। কসের সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, তার মানে ভূমি হচ্ছে আমার এ বি এবং অতিভুজ হচ্ছে এসি। আমি সরাসরি লিখে দিলাম এখানে যে এ বি বাই এসি। এবার আমি ভ্যালুগুলা বসাই, √7/4 আসে। Okay. একইভাবে আমি সেকের মানটাও বের করতে পারবো। সেকে হচ্ছে কজের গুণাত্মক বিপরীত, অর্থাৎ সেকে কোজেকে যদি সরি কজেটা যদি √7/4 হয়, আমি এইভাবে ভাঙায় ভাঙায় লেখাইছি একদম 1/কজের মান। তোমরা চাইলে সরাসরি করতে পারো, 4টা আর কি উপরে যাবে আলটিমেটলি, আর √7টা নিচে আসবে। So এইটা হবে ভ্যালু সেকের। ওকে, এবার টেন এটা তোমরা বের করো এই ত্রিভুজ থেকে।
তো tan এর ক্ষেত্রে কি হবে? লম্ব বাই ভূমি। তো লম্ব হচ্ছে এখানে BC ডিভাইডেড বাই ভূমি AB, মানে হচ্ছে BC এর মান হচ্ছে 3 ডিভাইডেড বাই হচ্ছে √7। ওকে, সো এটা হচ্ছে আমার tan এর মান। আর cot এর ভ্যালুটা হচ্ছে এখানে সম্পূর্ণ tan এর উল্টা, অর্থাৎ √7 ডিভাইডেড বাই 3। আশা করি ম্যাথটায় কোনো প্রবলেম হবে না। So, এবার যদি আমরা একটু 3 নাম্বার ম্যাথে যাই, এখানে বলা আছে যে 15 cot এ ইকুয়াল টু যদি 8 হয় তাহলে sin এ এবং sec এর মান বের করব। আচ্ছা, তাহলে আমরা একটা ত্রিভুজ আঁকাবো ফার্স্টেই, সেটা হচ্ছে এই যে এই ত্রিভুজটা। ওকে, সেখানে আমরা যেহেতু দেওয়া আছে একদম 15 cot এর সমান হচ্ছে 8 লিখে ফেললাম। তারপরে এবার 15টা তো আমার এই পাশে কোনো কাজ নাই, এই জন্য আমি কি করছি, ওই পাশে অর্থাৎ ডান পাশে ভাগ আকারে নিয়ে গেছি, যেহেতু এই আকারে এই পাশে গুণ আকারে ছিল, বাম পাশে যেহেতু গুণ আকারে ছিল আমি ডান পাশে ভাগ আকারে নিয়ে গেলাম। অর্থাৎ cot এর সমান চলে আসলো 8/15। আচ্ছা, এবার এই cot এর সমান যেহেতু 8/15, cot এর সমান আমরা কি জানি, tan এর উল্টা। tan এর সমান ছিল কি, লম্ব বাই ভূমি, তাহলে cot এর সমান হবে ভূমি বাই লম্ব। সো এই অনুসারে আমরা যে ত্রিভুজটা বানাবো সেটার ভূমি কত হবে? ভূমি হবে এই যে উপরের লবটা, অর্থাৎ 8। তাহলে এই যে আমার ভূমি, আমি যেহেতু এই কোণটা নিয়ে কাজ করতেছি, এ কোণ, তাহলে অবশ্যই এটাই আমার ভূমি, এবং এটার ভ্যালুও বলা আছে, সেটা হচ্ছে 8। আচ্ছা, আরেকটা ভ্যালু কিন্তু দেওয়া আছে, মজার ব্যাপার হচ্ছে লম্বটা দেওয়া আছে, লম্ব কত? 15। তার মানে আমার আঁকা অনুসারে এটা যদি আমার এক গুণ হয়, এর উল্টাটা হচ্ছে এইটা, অর্থাৎ এটার মান হচ্ছে 15। আচ্ছা, তাহলে একইভাবে আমি ওই পিথাগোরাস থেকে বের করতে পারবো যে এসির ভ্যালু হচ্ছে, এটা ক্যালকুলেশন করবা, এটা দেখানোর কিছু নাই। এসি সমান হচ্ছে 17 আসে অতিভুজটা। সো ওরা আমার কাছে চাইছিল হচ্ছে সাইন এ এবং সেকের মান। আচ্ছা, তাহলে আমরা জানি যে সাইন এর সমান কি, ওইটা আমরা দিব। সাইন এর সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। সবগুলার ভ্যালু যেহেতু আমরা জানি, আমরা ভ্যালুগুলো বসায় দিলাম। এভাবে কিন্তু আমরা খুব সহজে নির্ণয় করতে পারি। এখানে সেকিটা তোমরা এভাবেও করতে পারো, কিংবা কেউ চাইলে আবার কজেটা আগে বের করে তারপরে সেকি হচ্ছে ওর উল্টা, এভাবেও করতে পারো। তো এভাবে করাটাই বেটার, এক লাইনে হয়ে যায়। তো এটাও তেমন ইম্পর্টেন্ট কোনো ম্যাথ না, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তাহলে একটু 4 নাম্বার ম্যাথে দিই। 4 নাম্বার ম্যাথে বলা আছে যে এবিসি সমকোণী ত্রিভুজের কোণ সি সমকোণ, অর্থাৎ ওরা নিজেরাই বলে দিচ্ছে একটা সমকোণী ত্রিভুজ আঁকতে। আচ্ছা, ত্রিভুজ নিয়ে কিন্তু প্যাচ খাওয়ার কিছু নেই, তোমরা চাইলে এইরকম মুখী করেও আঁকতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে একটা শর্ত দিয়ে দিচ্ছে। শর্তটা কি? ওরা বলছে কোণ সি হচ্ছে সমকোণ, অর্থাৎ আমরা যেরকমই আঁকাআঁকি করি না কেন, কোণ সি অর্থাৎ এই যে এটা যেহেতু 90 ডিগ্রি, এটাকে আমার সি বানাইতেই হবে মাস্ট। আর এই পয়েন্ট এবং হচ্ছে এই পয়েন্ট, এই দুই পয়েন্টের মধ্যে আমার অপশন আছে, আমি চাইলে এটাকে এও রাখতে পারি, বিও রাখতে পারি, কিংবা ওইটাকেও চাইলে বা বি রাখতে পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু 90 ডিগ্রি যেটা, সেটাকে আমার অবশ্যই সমকোণেই রাখতে হবে। সো এই যে আমি আঁকছি এখানে ত্রিভুজটা, আমার আগের আঁকা ত্রিভুজটা, অর্থাৎ এইটা, এখানে আমি কোণ সি কিন্তু 90 ডিগ্রি আছে, আর এখানে এ দিছি, এখানে বি দিছি, এবং থিটা আমার সুবিধা মতো আমি এটা ধরছি। তোমরা চাইলে আবার এইটাকেও, ও আচ্ছা সরি, এখানে তো ধরাধরির কিছু নাই, ওরা যেহেতু সরাসরি বলে দিছে, এবং এ বিসি সমান হচ্ছে থিটা, অর্থাৎ এই যে কোণ এ, এই যে কোণ এ বি সি, এই কোণটা হচ্ছে থিটা। সো এটা কিন্তু ওরা বলে দিছে, তো আমাদের হাতে অপশন নাই যে আমরা চাইলে এটাকে ধরে নেবো থিটা, সেটা কিন্তু হবে না। হুম, সো মাস্ট বি আমাদের এটাই ধরতে হবে, কোণ এ বি সি থিটা। ওকে, এবার তাহলে ওরা বলছে সাইন থিটা কস থিটা এবং টেন থিটার মান বের করো, এবং ওরা এ বির মান বলে দিছে 13, এই যেটা দেওয়া আছে। তারপরে বিসির মান ওরা বলে দিছে হচ্ছে 12। আচ্ছা, তাহলে এসির মানটা আমরা বের করতে পারবো না, ওই একইভাবে পিথাগোরাস থেকে আমরা এসির মানটা বের করে নেই, সেটা হবে হচ্ছে
5। 5টা আমরা চাইলে এখন ত্রিভুজে বসাইতে পারি। এবার তাহলে কি ওই আগের মতোই সূত্র দাও, সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, এরপরে থিটার বিপরীত এসি, এসির ভ্যালু হচ্ছে 5 ডিভাইডেড বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে আমার এবি, এবির ভ্যালু হচ্ছে 13। কস থিটা সমান কি ভূমি বাই অতিভুজ, যেহেতু এটা থিটা, ভূমি হচ্ছে এখানে কে বিসি, তো বিসির ভ্যালু একবার বসায় দিলাম, সেটা হচ্ছে 12 বাই অতিভুজ হচ্ছে 13। আচ্ছা টেন থিটা সমান লম্ব বাই ভূমি, এটা আশা করি তোমরা পারবা। লম্ব হচ্ছে 5, ভূমি হচ্ছে 12, চিত্র দেখে বের করতে পারবা, অসুবিধা নেই। আচ্ছা এরপরে আমরা 5 নাম্বার ম্যাথে দেখি। 5 নাম্বার ম্যাথটায় বলা আছে যে এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি হচ্ছে সমকোণ, ওই আগেরটার মতো কিন্তু কিছুটা। ত্রিভুজ একটা আঁকবা, আঁকানোর পরে এখানে 90 ডিগ্রি কোণ একটা ধরবা, এটা ইচ্ছা মতো ধরতে পারবা না অবশ্যই, যেটাকে 90 ডিগ্রি কোণ বানাবা সেটাকে কোণ বি দিয়ে দিবা, আর বাকি দুইটা ইচ্ছা মতো বসায় দিবা, চাইলে এটা এ না লিখে সিও লিখতে পারতা, কোনো সুবিধা নেই। ওকে, সো ওরা কিন্তু বলে দিছে একটা জিনিস, টেন এ হচ্ছে √3। তার মানে কি টেন এর সমান যদি √3 হয়, তো টেন এর সমান আমরা জানি হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে এখানে তো শুধু √3 আছে। এখন √3 নিচে যদি আমরা একটা 1 দ্বারা ভাগ আকারে লিখি, মানের কি পরিবর্তন হবে? হবে না, কারণ √3 কে তুমি 1 দ্বারা ভাগ করো, এই √3 আসে। সো আমরা চাইলে এরকম একটা আকারে লিখতে পারি √3/1। কেন লিখলাম? কারণ টেন এর সমান আমরা জানি হচ্ছে লম্ব বাই ভূমি, তো সেই ক্ষেত্রে আমার লম্বটা হচ্ছে √3, ভূমিটা হচ্ছে 1, ওই অনুযায়ী আমি ত্রিভুজে বসায় দিই। যেহেতু এটা হচ্ছে আমি কোণ ধরছি, এইটাকে ধরছি এই কোণটাকে, তাহলে আমার ভূমি হচ্ছে এটা এবি, এবং আমি সেটার ভ্যালু বসায় দিলাম হচ্ছে 1। আর যেহেতু আমার লম্বটা হচ্ছে এই কোণের বিপরীত অর্থাৎ সিবি বা বিসি, এবং সেটার ভ্যালু হচ্ছে √3 বসায় দিলাম। এবার পিথাগোরাস থেকে আমি অনায়াসে বের করতে পারবো, সেটা হচ্ছে এসির মান হচ্ছে 2। আচ্ছা সরি, এটা আমি করি নাই, বাট তোমরা এটা করতে পারবা, আশা করি এসির মানটা বের করতে পারবা 2। এরপরে ওরা কি বলছে? ওরা বলছে এইটুক অংশের ভ্যালু বের করতে এবং সেটা দেখতে যে 3/4 হয় কিনা। তাহলে এখানে আমরা সাইনের ভ্যালুটা আমার বের করতে হবে, কজের ভ্যালুটা বের করতে হবে। তো সাইনের ভ্যালুটা যদি আমরা বের করি ওই আগের মতোই, সাইনের সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ দাও, হ্যাঁ, তো এখান থেকে আসে হচ্ছে √3/2। কজের ক্ষেত্রেও সেম, হাফ আসে। এবার তোমরা বাম পক্ষ সমান লিখতে পারো হচ্ছে এই জিনিসটা √3 সাইনে কজে, অর্থাৎ √3 সাইনে কজে, ভ্যালু বসাও, ক্যালকুলেশন করো, দেখো 3/4ই আসে, অর্থাৎ এটা সমান কিন্তু ডান পক্ষ, তার মানে সত্য। আচ্ছা এবার তাহলে 6-এ চলে আসো। 6-এ কিন্তু 3টা প্রশ্ন আছে, ক, খ এবং গ। এগুলা ছোট প্রশ্ন, ক এর জন্য মানে 2 মার্কের জন্য আসতে পারে তোমাদের, আবার নাও আসতে পারে, এগুলা বেশি ইজি। তো যাই হোক, 6-এর কতে বলা আছে যে 1/sec² প্লাস 1/cos² ইকুয়াল টু 1, এটা প্রমাণ করো। সো প্রমাণ যেহেতু আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ লিখতে পারি, বা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এভাবে করতে পারো তোমাদের যেভাবে খুশি। তো লেফট হ্যান্ড সাইড সমান যা দেওয়া আছে আমরা বসাইলাম 1/sec² a প্লাস 1/cos² a। আচ্ছা এখন 1/sec², এটার মধ্যে কি কোনো সূত্রের আভাস পাও? দেখো 1/sec² কে কিন্তু আমরা 1/sec তার হোল স্কোয়ার আকারে লিখতে পারি। কেন লিখলাম? কারণ 1/sec এটা কিন্তু আমার একটা সূত্রে যায়। কিসের সূত্র? 1/sec এর সাথে কার সম্পর্ক ছিল? কজের সম্পর্ক। তার মানে 1/sec সমান হচ্ছে কজে, যেহেতু এর উপর স্কোয়ার আছে আমি এখানে লিখে দিচ্ছি হচ্ছে কজ স্কোয়ারে। একইভাবে এই পাশেও যদি আমরা সেম কাজ করি, অর্থাৎ 1/cos² cosec² a কে 1/cosec এর হোল স্কোয়ার লিখি, তাহলে আমার কি আসে? 1/cosec এর সাথে সম্পর্ক ছিল সাইনের, অর্থাৎ সাইনে চলে আসে, তো সাইনের স্কোয়ার মানে হচ্ছে সাইন স্কোয়ার। এবার এবার যদি এই পুরোটা অংশের দিকে আমি একবার তাকাই, কি আসলো? cos² প্লাস sin², এটা সমান কি ছিল? 1 ছিল। সূত্র, সরাসরি সূত্র কিন্তু এটা। সো
লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। একইভাবে খ নাম্বারও সেম। খ নাম্বারে বলা আছে যে 1 বাই কোস স্কোয়ারে মাইনাস 1 বাই কট স্কোয়ারে এটা সমান 1 কিনা দেখতে। সেটা আরো ইজি। কিভাবে? আমরা যদি 1 বাই কজ স্কোয়ার এটাকে লিখি হচ্ছে ওই আগের মতো 1 বাই কজের হোল স্কোয়ার, এবং এটাকে লিখি হচ্ছে 1 বাই কটের হোল স্কোয়ার, এবং তারপরে লিখি 1 বাই কজের সমান হচ্ছে সেক, তো সেক স্কোয়ারে চলে আসে, আর এটা আসে টেন স্কোয়ার। এবং এইটা কোন সূত্র থেকে আসলো? আমরা জানতাম যে sec স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1 + 10 স্কোয়ারে। এবার এখানে 10 স্কোয়ার এটাকে যদি আমি বাম পাশে নিয়ে আসি তাহলে কিন্তু আমার এই sec স্কোয়ারে -10 স্কোয়ারে অংশটা চলে আসে, এবং ওই পাশে শুধু থাকবে হচ্ছে 1। তার মানে এই অংশটা সমান আমি 1 লিখতে পারি, এই যে 1। তার মানে এটা প্রমাণিত। আচ্ছা, ক নাম্বার ম্যাথটাও সেম, এটা তোমরা নিজেরা দেখবা। এবার সাথে আসি। সাথের কতে বলা আছে, এটা প্রমাণ টাইপের ম্যাথ, অর্থাৎ বাম পক্ষে বলা আছে sin a ডিভাইডেড বাই cos a কে প্লাস হচ্ছে cos a ডিভাইডেড বাই sec a ইকুয়াল টু 1 প্রমাণ করতে। সো আমরা এই টাইপের যদি কিছু দেখি যে cos a sin a tan a cot a অনেকগুলা অনুপাত একসাথে আছে, তো আমরা চেষ্টা করব সব সময় দুইটা বা যদি সম্ভব হয় একটা অনুপাতে নিয়ে আসা। সো একটাতে আনা তো যেহেতু একটু টাফ, আমরা চেষ্টা করব দুইটা অনুপাতে কনভার্ট করার। সো কি জন্য বললাম, এইখানে কিন্তু আমার চারটা অনুপাত আছে, সাইন, কজেক, কস এবং সেক। আমরা চেষ্টা করব যে কোজেকটাকে সাইনে আনার জন্য, সেকটাকে কজে আনার জন্য। অথবা কেউ যদি মনে চায় যে সাইনকে আমি কোজেকে নিতে পারি, কসকে হচ্ছে সেকে নিতে পারি, নিতে পারো, বাট টাফ হয়ে যাবে। আর সবসময় মনে রাখবা আমার সাইন, কস, টেন এরা হচ্ছে আমার যে একদম ফান্ডামেন্টাল যে অনুপাতগুলো আছে ওরা। তো আমি সবসময় চেষ্টা করব এদের মধ্যে অন্যগুলা আনার জন্য, এদেরকে চেঞ্জ না করার জন্য চেষ্টা করব। ওকে, সো আমরা এই যে কজেক এটাকে যদি চেঞ্জ করতে চাই, এটাকে লিখতে পারি হচ্ছে 1/sin a, আর সেক এটাকে লিখতে পারি হচ্ছে 1/cos a। এবার তোমরা গুণ করো, তো গুণ করলে এটা হয়ে যাবে sin a, 1/sin a যদি ভাগ আকারে ছিল ওই পাশে গুণ আকারে গেলে sin এটাও পড়ে যাবে, অর্থাৎ sin স্কোয়ারে চলে আসবে। এটা করে দেখো খাতা কলমে, এরকম চলে আসে দেখো, অর্থাৎ ওই আগের মতো সরাসরি সূত্র হয়ে গেল sin স্কোয়ারে প্লাস cos স্কোয়ারে, যেটা সমান হচ্ছে 1। ওকে, সো এটা প্রমাণিত। পরের ম্যাথটা দেখো, sec a ডিভাইডেড বাই cos a মাইনাস টেন a ডিভাইডেড বাই cot a সমান 1। এটা প্রমাণ করতে বলছি। So, এটা তোমরা দুই ভাবে করতে পারো। একটা হচ্ছে এই যে sec a, এটা যা দেওয়া আছে লিখলাম, এরপরে তোমরা চাইলে sec a তার সাথে, এবার আমি একটু আগে যেটা বলছিলাম যে sec বা cosec বা cot থাকলে আমরা চেষ্টা করি sin cos কিংবা টেনে আনার জন্য। কিন্তু এই ক্ষেত্রে তোমরা চাইলে, যদি কারো মাথায় আসে যে একটা সহজ সূত্র দেখা যাইতেছে, যদি বুঝো, জিনিসটা বুঝো, তাহলে তোমরা এই শর্টকাটে করতে পারো। কিংবা না চাইলে এই যে এখানে বড় করে দেখাইছি দ্বিতীয় পদ্ধতিতে, এভাবে করতে পারো। তো প্রথম পদ্ধতিটা একটু তাকাও, সেকে ইনটু 1/cos এভাবে কিন্তু লেখা যায়। গুণ করে দেখো ওই জিনিসটাই আসে, সেকে বাই কজেই চলে আসে। আবার ওই পাশেও সেম জিনিস, টেন এ ইন্টু 1/cot এ আকারে লেখো। কেন লিখলাম? কারণ 1/cos এর সমান হচ্ছে 1/cos এর সমান হচ্ছে সেকে। তো সেকে ইন্টু সেকে মানে কি? সেকে স্কোয়ারে। আবার এই পাশে 1/cot এর সমান হচ্ছে টেন এ, টেন এ ইন্টু টেন এ মানে টেন স্কোয়ারে। এই দেখো, সেকে স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে আকারে চলে আসে, এবং ওইটা সমান আমরা জানি 1। কিভাবে 1? আমরা যে জানি sec স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস 10 স্কয়ারে, 10 স্কয়ারটাকে তুমি বাম পাশে নিয়ে আসো, মাইনাস হয়ে যাবে, ওই পাশে শুধু 1ই থাকবে। আচ্ছা, আর দ্বিতীয় পদ্ধতি যেটা, অর্থাৎ আমি যেটা বলছিলাম যে sec বা cos বা cot এগুলাকে তুমি sin cos এ নেওয়ার চেষ্টা করো, তো সেই ক্ষেত্রে তাহলে secটাকে আমার চেঞ্জ করতে হবে। সেটাকে তুমি 1/cos আকার লিখতে পারো, আর এখানে cotটাকে সরি 10 কে লিখতে পারো হচ্ছে sin বাই cos, এবং এইখানে cot একে লিখতে পারো হচ্ছে cos a বাই sin। এরপরে কি করবা? এরপরে এইগুলাকে সরল করো, করার পর দেখো এরকম চলে আসে 1/cos স্কয়ারে, আর এই পাশে sin স্কয়ারে বাই cos স্কয়ার আসে। এবার লসাগু করো,
লসাগু করার পর দেখবা এই আকারটা কিন্তু চলে আসছে। এবার এখানে লবে আছে হচ্ছে 1/1 - sin² সেটা সমান হচ্ছে cos স্কোয়ারে। কিভাবে? আমরা জানি কিন্তু sin স্কোয়ারে প্লাস cos স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1। তো sin স্কোয়ারে প্লাস cos স্কোয়ারে ইকুয়াল টু 1। আমি যদি sin স্কোয়ারে এটাকে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাই, হয়ে যায় হচ্ছে 1 - sin স্কোয়ারে, আর বাম পাশে শুধু থাকতেছে cos স্কোয়ারে। তার মানে দেখো একটা সূত্র থেকে কতগুলো অনুসিদ্ধান্ত কিন্তু আমরা ইউজ করতে পারতেছি। সো এটা আসে হচ্ছে এরকম cos স্কোয়ারে, আর নিচে হর যা ছিল তাই কাটাকাটি করলে 1 চলে আসে। তো আমরা চাইলে এইভাবে করতে পারো। আচ্ছা, এরপরে গতে আসো। এই গ নাম্বার একটা মোটামুটি ইম্পর্টেন্ট। গতে বলা আছে যে বাম পক্ষ সমান 1/1 + sin² প্লাস 1/1 + cos² সো এইগুলা কিন্তু কোনো সরাসরি সূত্রে পড়তেছে না। তো সেক্ষেত্রে আমরা ওই আগের মতোই জিনিসটা কাটাবো, অর্থাৎ সাইন বা কজ থাকলে ওইগুলাতে নিয়ে আসার চেষ্টা করবো। তো এখানে যেহেতু কোজেক আছে, সাইন আছে, আমি চেষ্টা করবো কোজেকটাকে সাইনে কনভার্ট করার জন্য। সেক্ষেত্রে আমি লিখতে পারি হচ্ছে cos² এর জায়গায় লিখতে পারি 1/sin²। এরপরে আর কিছুই না। এইখানে দেখো 1 + 1/sin², তো লসাগু হয়ে গেছে। তো এখানে কি হবে? লসাগু হবে sin², sin², এখানে 1 এর নিচে যেহেতু কেউ নাই, sin², একই sin²ই হবে উপরে, প্লাস হচ্ছে sin² ভাগ যাবে, 1 থাকবে 1। তার মানে এটা এরকম হয় sin² +1/sin², আর উপরে 1 থাকে। এবার কি করবা? এবার 1 কে এটা দ্বারা যদি ভাগ দাও, তাহলে sin² উপরে যাবে, sin² +1 এটা নিচে চলে আসবে। কিভাবে? দেখো 1 ইনটু, আমরা চাইলে এইভাবে লিখতে পারি, ভাগের সময় কি হয়? হর আমার লব হয়ে যাবে, অর্থাৎ এখানে sin² হয়ে যাবে আর নিচে চলে আসবে হচ্ছে 1 প্লাস। sin²। আলটিমেটলি আমার এটা এ আকারে চলে আসে 1/1 + sin² প্লাস হচ্ছে sin² /1 + sin²। এবার এটাকে আবার লসাগু করো, দেখো এখানে হর সেম আছে, অর্থাৎ লসাগু সেমই থাকবে। আর উপরে কাজটুক করো, করার পর দেখবা 1 + sin² চলে আসে। তাহলে 1 + sin² /1/sin², 1 + sin² অর্থাৎ কাটাকাটি যায় কিন্তু এরা। চাইলে এই যে কাটাকাটি করতে পারো এবং 1 থাকে, সেটাও কিন্তু প্রমাণিত। আশা করি একটু ক্লিয়ার। এবার আমরা 8 নাম্বার ম্যাথে যাই। 8 নাম্বার ম্যাথে কি বলা আছে? 8 নাম্বার ম্যাথে বলা আছে 8 এর কতে, দেখো এইদিকে, যে tan a /1 - cot a প্লাস cot a /1 - tan a ইকুয়াল টু হচ্ছে sec a ইন্টু cos a প্লাস 1, এটা প্রমাণ করতে বলছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এটা 2 মার্কের জন্য আসতে পারে। সো বাম পক্ষে যা আছে আমরা তুললাম হুবহু। আচ্ছা, এবার আমাদের কাজ কি? এবার ওই যে বললাম সব সময় আমরা সব সময়ের ক্ষেত্রে সাইন আর কজে যাওয়ার চেষ্টা করব। তাহলে টেন এ সমান কি? সাইন এ বাই কজে, সূত্র এটা লিখে দিলাম। আর কট এ সমান টেন এর উল্টা, অর্থাৎ কজে উপরে সাইন এ বার নিচে। এদিকেও সেম, এটুকুতেও সেম কাজ। আচ্ছা, এইবার এখানে যে 1 - cos a / sin a হইল, এটা কি করতে হবে? লসাগু করতে হবে। তো লসাগু করো সাইন এ, আর এখানে 1 আছে, অর্থাৎ সাইন এ থাকবে হচ্ছে হরে, আর এখানে তুই আগের মতোই সাইনে 1 কে তুমি সাইন এ কে 1 দ্বারা ভাগ দিবা, যেহেতু অনেক নিচে 1ই আছে।
তাহলে সাইনে চলে আসে, এরপরে লবে 1 আছে, অর্থাৎ সাইনে রেখে সাইনেই হবে এখানে। এই যে সাইনে মাইনাস এই সাইনে ভাগ ভাগ করো, দেখো 1 চলে আসে, 1টাকে গুণ করবা এর হরের সাথে, লবের সাথে, সরি। সো কজে একে কজেই চলে আসে, আর উপরে যা ছিল তাই। এই পাশে লসাগুটা করো, দেখো এরকম চলে আসে। আচ্ছা, এবার কি করবা? এবার সেম, এই যে আমার লবটুকু সাইন এ বাই কজে, আর নিচে আছে হচ্ছে সাইন এ মাইনাস কজে ডিভাইড বাই সাইন এ। আমরা এটাকে সহজ করব। সহজ করতে গেলে সাইন এ বাই কজে এই জিনিসটা হবে এরকম। সরি, আচ্ছা সরি, একটু টাইম চলে গেল। আচ্ছা, তাহলে এখানে থাকে হচ্ছে এরকম, সাইন এ বাই কজে ইনটু হরে কে ছিল, হরে ছিল হচ্ছে আমার এই অংশটুকু সাইন এ মাইনাস কজে ডিভাইডেড বাই সাইন এ। এখন এটা কি হবে? উল্টা যাবে, অর্থাৎ লবটা হর হয়ে যাবে, হরটা লব হয়ে যাবে। সেই ক্ষেত্রে সাইনে ছিল কি আমার হর, সেটা হয়ে যাবে আমার এক্ষেত্রে লব, সেটা উপরে চলে যাবে। আচ্ছা, আর নিচে চলে আসবে হচ্ছে সাইন এ মাইনাস কজ। আচ্ছা, এখানে লেখাটা একটু ঝাপসা হয়ে যাচ্ছে, কারণ এটা মাউস ক্লিক করে করে করতে হইতেছে। ওকে, সো এই যে সাইনে এবং এই পাশে আরেকটা সাইনে, এরা গুণ হয়ে যাবে, এবং কি হবে? এই জিনিসটা হবে সাইন স্কোয়ার হয়ে যাবে। আর নিচে, নিচে যেহেতু সাইন এ মাইনাস কজ এ এবং কজ এ গুণে ছিল, আমরা এইভাবেই লিখে দিলাম সরাসরি। আর এই পাশেও সেম কাজ, এটা নিজে নিজে করো, দেখো এই আকারে চলে আসবে। ওই ক্ষেত্রে কজ এটা উপরে গুণ হবে, আর সাইন এ এবং এই কজ এ মাইনাস সাইন এ এর একসাথে গুণ হবে। এরপরে ফাইনালি তুমি এই জিনিসটা, অর্থাৎ কজ এ মাইনাস ইন্টু সাইন এ মাইনাস কজ এ, আর সাইন এ ইন্টু হচ্ছে কজ এ মাইনাস সাইন এ, এদের মধ্যে লসাগু নির্ণয় করবা। সো এই ক্ষেত্রে দেখো এখানে একটা জিনিস কিন্তু কমন আছে। কি জিনিস কমন? দেখো এখানে সাইন এ মাইনাস কজ এ, আর এখানে আছে হচ্ছে কজ এ মাইনাস সাইন এ। তো জিনিস কিন্তু সেম, কিন্তু এখানে সহগের কারণে এটা উল্টা হয়ে গেছে। তো আমরা এখানে যদি মাইনাস ওয়ান কমন নিই, সো মাইনাস ওয়ান কমন নিলে কি হবে? এই জিনিসটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, কজের আগে একটা মাইনাস চলে আসবে, যেখানে যা করছি। মাইনাসটা যদি কমন নাও, তাহলে কজের আগে চলে আসবে হচ্ছে একটা মাইনাস, এই যে মাইনাস। আর সাইনের আগে যেহেতু একটা মাইনাস আছে এবং মাইনাস আমি কমন নিলাম, মাইনাসটা চলে যাবে, বা মাইনাসে মাইনাসে প্লাস হবে, যে যেভাবে বুঝো। সেটা হয়ে যাবে হচ্ছে সাইনে প্লাস সাইনে। তো এটা হয়ে যায় সাইনে মাইনাস কোসে।
এবার আমার একটা সুবিধা হইলো, কি সুবিধা? এখানে সাইন এ মাইনাস কজ এ, এবং এইখানে আছে হচ্ছে সাইন এ মাইনাস কজ এ। এটা যেহেতু সেম, আমি লসাগু করার সময় এদেরকে আমি হুবহু রাখতে পারবো। আর সাথে এখানে একটা সাইনে আছে, এখানে একটা কজে আছে, সাইনে কজ হিসাবে নিয়ে নিলাম। সেটা হচ্ছে আমার লসাগুর হরটা। আচ্ছা, আর এই মাইনাস আর এই যে প্লাস, এই প্লাসে মাইনাসে দেখো আগে ছিল এই দুইটা রাশি হচ্ছে যোগে ছিল, এবার বিয়োগ হয়ে গেছে। ওকে, তো লসাগু করলাম। এরপরে কি, এইখানে যেহেতু একটা সাইনে মিসিং আছে, শুধু সাইনেটা উপরে গুণ হবে, এই সাইন স্কোয়ারে তার সাথে একটা সাইনে গুণ হবে, সাইন কিউবে চলে আসলো। এই পাশে দেখো একটা কজে শুধু মিসিং আছে, লসাগুর দিকে তাকাও, দেখো একটা কজে বাদ থাকবে শুধু। তাহলে এই কজেটা কজ স্কোয়ারের সাথে গুণ হবে, তাহলে চলে আসলে হচ্ছে কজ স্কোয়ার কজ কিউবে। এবার লবের ক্ষেত্রে যদি আমরা আবার তাকাই, সাইন কিউবে মাইনাস কস কিউবে, এটা কিসের মতো? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র পড়ে গেছে, বা এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের সূত্র, যেটা সমান কি, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব সমান কি ছিল মান নির্ণয়ের সূত্রটা, সরি উৎপাদক ও বিশ্লেষণ সূত্রটা, সেটা ছিল হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। সেই সূত্রটাই আমরা এইভাবে কাজে লাগাবো এখন। এখানে আমার সাইন এটাকে আমি এক্স ধরতে পারি, আর কজ এটাকে ওয়াই ধরতে পারি, তার মানে সাইন এ মাইনাস কজ এ হবে সাইন এ মাইনাস কজ এ ইন্টু এক্স স্কোয়ার বা সাইন স্কোয়ার প্লাস হচ্ছে এক্স ওয়াই বা সাইন এ কজ এ প্লাস ওয়াই স্কোয়ার বা কজ স্কোয়ার এ, আর নিচে যা ছিল তাই। এবার এখানে এই যে সাইন এ কজ এ, সাইন এ মাইনাস কজ এ, আর এইখানে হচ্ছে সাইন এ মাইনাস কজ এ, যেহেতু সেম আছে আমরা কাটাকাটি করতে পারি। কি থাকে বাদ, বাদ থাকে হচ্ছে সাইন এ স্কোয়ারে প্লাস সাইন এ কজ এ প্লাস কজ স্কোয়ারে। সো এখানে আমি সাইন এ স্কোয়ারে আর কজ স্কোয়ারে এই জিনিসটাকে একসাথে রাখছি। তো যদি তাকাও, এখানে আমি একসাথে রাখছি। সো এটা কেন রাখছি বলতে পারবা? দেখো সাইন এ স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে ইকুয়াল টু ওয়ান, এই যে আমি ওয়ানটা বসায় দিলাম এদের বদল, আর বাকি সব যা ছিল তাই। এবার একটা জিনিস খেয়াল রাখবা, যে হরের ক্ষেত্রে যদি কতগুলা রাশি রাশি যদি গুণে থাকে, সেই ক্ষেত্রে আমরা চাইলে প্রত্যেকটাকে আলাদা আলাদা করতে পারি। কিভাবে? লবের ক্ষেত্রে যদি দেখো যে ওয়ান প্লাস সামথিং বা দুই তিনটা রাশি যোগে আছে, সেক্ষেত্রে এই যোগ করা বা বিয়োগ করা যে একাধিক রাশিগুলো আছে, সব কয়টাকে তুমি ওই সেম হর দ্বারা ভাগ করে আলাদা করতে পারো। সেটা কিভাবে? এখানে দেখো ওয়ান প্লাস সাইনে কজে আছে, আর নিচে হরে কিন্তু কোনো যোগ বিয়োগ নাই, অর্থাৎ সরাসরি একটা রাশি আছে। মাস্ট একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমার একটা রাশি কিন্তু হইতে হবে। এখানে যদি বাই চান্স এটা এরকম থাকতো, সাইনে মাইনাস ওয়ান এরকম থাকতো, তাহলে কিন্তু আমরা আর ভাঙাইতে পারতাম না, আলাদা করতে পারতাম না। তো যেহেতু আমার এরকম নাই, সো আমার কাছে সুযোগটা আছে ভাঙানোর। আচ্ছা, তাহলে আমি ভাঙাইয়া দিলাম কিভাবে? ওয়ান বাই সাইন এ কজে প্লাস সাইন এ কজে ডিভাইডেড বাই সাইন এ কজে। এতে কিন্তু মানের কোনো পরিবর্তন হয় নাই, তুমি চাইলে আবার করতে পারো উল্টা ম্যাথটা মনে মনে, সেটা হচ্ছে এইটাকে তুমি লসাগু করো, দেখো সাইন এ কজেই চলে আসে, সাইন এ কজ। এরপরে হরের ক্ষেত্রে এই ওয়ান প্লাস সাইন এ কজেই আসবে, অর্থাৎ মানের কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। আচ্ছা, এখন আমার কি সুবিধা হইলো? দেখো এই পাশে সাইন এ কজে ডিভাইডেড বাই সাইন এ কজে কাটাকাটি যায়, থাকে হচ্ছে ওয়ান। আর এই পাশে ওয়ান বাই সাইন এ ইন্টু ওয়ান বাই কজ এভাবে কিন্তু লেখা যায়। গুণ করো, দেখো এক একে একই আসে, আর সাইন এ কজ একসাথেও লেখা যায়, আলাদা করেও লেখা যায়। কেন আমরা এই কাজটা করলাম? আমাদের কিন্তু প্রমাণ করতে বলছিল যে এটা সমান হচ্ছে সেকে প্লাস কজেকে প্লাস হচ্ছে ওয়ান। সো ওয়ানটা কিন্তু আমি বানিয়ে ফেলছি, আমার সেকে আর কজেকেটা বানানো বাকি। এই যে প্লাস ওয়ানটা কিন্তু আমি বানিয়ে ফেলছি already। এবার এইখানে কি একটা সূত্র যায় না, দেখো তো, ওয়ান বাই সাইনের বদল আমরা লিখতে পারি হচ্ছে কোজেকে, এবং ওয়ান বাই কোজের বদল লিখতে পারি হচ্ছে সেকে। অর্থাৎ এই লাইনটা আমি শুধু শুধু লিখলাম, তোমরা চাইলে সরাসরি এই লাইনটা লিখতে পারো, কোজেকে ইন্টু সেকে প্লাস ওয়ান। এরপরে জাস্ট এটা একটু সাজায় গুছায় লিখছি, যেভাবে প্রমাণ করতে বলছিল ওইভাবে সাজাইছি। ওকে, সো এই ম্যাথটা কিন্তু ইম্পর্টেন্ট ছিল, ভালো ইম্পর্টেন্ট আছে।
আচ্ছা, তারপরে ম্যাথটায় বলা আছে যে এই 1 ডিভাইডেড বাই 1 প্লাস টেন স্কোয়ারে প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস কট স্কোয়ারে ইকুয়াল টু 1 প্রমাণ করতে বলছে। সো এইটা আমরা টেন স্কোয়ারে কট স্কোয়ারে চাইলে তুমি সাইন কজে নিতে পারো, বিশাল বড় হবে, কোনো দরকার নেই। দেখো 1 প্লাস টেন স্কোয়ার তোমার মাথায় যদি চলে আসে যে 1 প্লাস টেন স্কোয়ারের তো একটা সূত্র আছে এবং সেটা সমান আমি জানি যে সেক স্কোয়ার, সরাসরি বসায় দাও। এক্ষেত্রে এখানেও সেম 1 প্লাস কোট স্কোয়ারের সূত্র আছে, সরাসরি বসায় দাও। কি রকম আসলো 1 বাই সেক স্কোয়ারে প্লাস 1 বাই কোজ স্কোয়ারে। এবার 1 বাই সেক স্কোয়ারে তুমি যদি লিখো লেখো যে 1 বাই সেকে তার হোল স্কোয়ার, 1 বাই সেকে সমান জানো কস, তার উপর স্কোয়ার আছে, অর্থাৎ কজ স্কোয়ার তুমি লিখে দিতে পারো। এটাও সেম সাইন স্কোয়ারে চলে আসবে। আবার দেখো সেই সূত্র, বেসিক সূত্র সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ার ইকুয়াল টু 1, সেটাও প্রমাণিত। আচ্ছা, এবার আমরা একটু 9 নাম্বারটা দেখি। এখানে কি বলা আছে, এখানেও লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে যে cos a ডিভাইডেড বাই 1 মাইনাস cot a প্লাস sin a ডিভাইডেড বাই 1 মাইনাস cot a ইকুয়াল টু হচ্ছে sin a প্লাস cos a প্রমাণ করতে বলছে। তো লেফট হ্যান্ড সাইডে যা ছিল আমি বসাইলাম। এবার সেই বেসিক রুলে যাও, অর্থাৎ টেন এ cot a আছে যেহেতু এদের আমরা sin cos a নিব। এই যে সূত্র দিলাম sin cos, আর cot a হচ্ছে cos বাই sin। এবার 1 মাইনাস sin a ডিভাইডেড বাই cos a, এই পার্টটুকুরে লসাগু করো, এই পার্টটুকেও এই পার্টটুকুকেও লসাগু করো। আশা করি লসাগুতে প্রবলেম হবে না। হইলে কমেন্ট করতে পারো, আমি দেখায় দিব। সেটা এরকম আসে cos a মাইনাস sin a ডিভাইডেড বাই cos a, আর এখানে sin a মাইনাস cos a ডিভাইডেড বাই sin a। এবার কি করবা, এবার আমি সবসময় খেয়াল করবা একটা জিনিস আমি কিন্তু করছি, সেটা হচ্ছে মাঝখানের এই ভাগ চিহ্নটা এটাকে বড় ভাবে দিছি, এটাকে একটু লম্বা করে দিছি, এইগুলার তুলনায় একটু লম্বা করে দিছি যাতে আমার ভাগ করার ক্ষেত্রে সুবিধা হয়, আমি যাতে বুঝলে না যে কোনটার নিচে কে ছিল। সেক্ষেত্রে কি সুবিধা, এরকম হইলে উপরে যেহেতু শুধু আমার কজে আছে, এর কিন্তু আমি চেঞ্জ করবো না, যা আছে তাই রাখবো। আর তার সাথে তুমি ওই যে আগে যেভাবে দেখাইছি কজে ইনটু আনবা, আনার পরে এখানে যে তোমার হর আছে, এক্সট্রা যেহেতু একটা ভগ্নাংশ আছে, তুমি এটা কি করবা, কজেটা তোমার এই ক্ষেত্রে হরের ক্ষেত্রে কজে মাইনাস সাইনে ডিভাইড বাই কজে আছে, কজেটা উপরে যাবে, গিয়ে এই যে এখানে আগে থেকেই থাকা একটা কজে ওর সাথে গুণ হবে, কজ স্কোয়ারে হয়ে যাবে, আর নিচে কজে মাইনাস সাইনে হবে। এই জন্য এই যে ভাগ চিহ্নটা, মাঝের যে ভগ্নাংশ চিহ্নটা, এটা সবসময় একটু বড় দিবা, এতে কনফিউশনে পড়বা না এবং ভুল হওয়ার সম্ভাবনা ইনশাল্লাহ জিরো। ওকে, সো এখানেও সেম কাজ করছে। করার পরে দেখো এখানে ওই যে আগে একটা ম্যাথে করছিলাম মাইনাস কমন নিছিলাম, কেন নিছিলাম, কারণ দেখো কজে মাইনাস সাইনে আছে আর এখানে সাইনে মাইনাস কজে আছে, একই জিনিস। এখন তুমি যদি এটাকে এমনি লসাগু নিতা কজে মাইনাস সাইনে ইন্টু সাইনে মাইনাস কজ, ম্যাথ হইতো বাট বিশাল একটা বড় আকার চলে আসতো। এই জন্য আমরা কি করছি, সহজ করতে, সহজ করার জন্য মাইনাস কমন নিলাম। এখন কজে মাইনাস সাইনে চলে আসলো, সেম সেম হয়ে গেল লসাগু, আর এই প্লাসে মাইনাসে আগের মতো মাইনাস চলে আসলো। তোমরা সেট এইভাবে করাটা আমার কাছে বেটার মনে হয়। কেউ যদি মনে হয় যে না এইভাবে আমার কাছে ঝামেলা মনে হইতেছে, বড় করেও করতে পারো, মিলবে। এরপরে কি, ফাইনালি তুমি এই যে লসাগুটা করো, করার পর দেখো এই আকার চলে আসে। এবার এখানে একটু লবের দিকে তাকাও, কজ স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করছি কিন্তু। তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হবে, দিয়ে দাও। কজ এটা যদি এ হয় আর বিটা যদি হয় তোমার সাইন এ, তাহলে এই যে এইভাবে কজ এ প্লাস সাইন এ ডিভাইডেড বাই, সরি, কজ এ প্লাস সাইন এ ইন্টু কজ এ মাইনাস সাইন এ ডিভাইডেড বাই হর যা ছিল তাই কজ এ মাইনাস সাইন এ। এবার দেখো কজ এ মাইনাস সাইন এ লবেও আছে, কজ এ মাইনাস সাইন এ হরেও আছে, কাটাকাটি করে দাও, কি থাকে, কজ এ প্লাস সাইন এ থাকে। এটাই তোমারে প্রমাণ করতে বলছিল। So, এই ম্যাথটাও কিন্তু ভালো ইম্পর্টেন্ট আছে, এটাও তোমরা মার্ক করে রাখতে পারো 9 নাম্বার ম্যাথটা। আশা করি এটাও ক্লিয়ার। আচ্ছা, তাহলে 10 নাম্বার ম্যাথটাই যাই। 10 নাম্বার ম্যাথটাও কিন্তু ইম্পর্টেন্ট। টেন এ ইন্টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ারে সমান হচ্ছে সাইন এ প্রমাণ করতে বলছি।
বাম পক্ষে দেওয়া আছে 10a ইন্টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ারে লেখা গেল। এবার দেখো রুটের ভিতরে যদি একটু তাকাও, রুটের ভিতরে যদি একটু তাকাও তাহলে কি সূত্রের আভাস পাইতেছো? সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে। এই মাউস ধরে ধরে লেখাটা আসলে বিরক্তিকর। ইকুয়াল হচ্ছে 1। সো এখানে ওই আগের মতো করো, ডান পাশে যেহেতু 1 আছে, তুমি এই কজ স্কোয়ারটাকে বাম পাশে নিয়ে যাও, কি হবে, সরি সাইন স্কোয়ার এটাকে বাম পাশে নিয়ে যাও, তখন হবে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ারে। আর বাম পাশে থাকবে হচ্ছে শুধু কজ স্কোয়ারে। সো এই কাজটাই করছি আমরা। এই সূত্র দেখে আমরা 1 মাইনাস সাইন স্কোয়ারের সমান সরাসরি লিখে দিতে পারি কজ স্কোয়ারে। অবশ্যই এইসব ম্যাথের ক্ষেত্রে আমি তো একদম শর্টকাটে লিখছি, তোমরা কি করবা, এভাবে করলে কিন্তু ফুল মার্ক নাও পাইতে পারো। শুধুমাত্র একটা কাজ করবা, তখন ইনশাল্লাহ ফুল মার্ক কাটতে পারবে না ইনশাল্লাহ। সেটা কি, সাইড নোট দিবা। এরকম একটা থার্ড ব্র্যাকেট দেওয়ার পর থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখবা যে যেহেতু সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে ইকুয়াল টু 1, এরকম তুমি রেফারেন্সটা দিয়ে দিবা যে আমরা এই সূত্র ইউজ করে পাইছি। তাহলে নাম্বার কাটার কোনো চান্সই নেই। আচ্ছা, তো এটা সমান আমরা জানি কজ স্কোয়ার এ। ওকে, তাহলে এরকম আসলো। এবার দেখো রুটের ভিতর একটা জিনিস, সেটা হচ্ছে কজ স্কোয়ারে। তাহলে কি রুট আর স্কোয়ারটা কাটা যায়, তাকে শুধু কজ। তাহলে এইরকম চলে আসলো 10a ইন্টু কজে। এবার 10aটাকে তুমি ভাঙায় লেখো সাইনে ডিভাইড বাই কজে ইন্টু কজে, আগে থেকে এটা ছিল। এবার দেখো এই সাইনে বাই কজে, এই কজে আর এই কজে কাটা যায়, যেহেতু এরা উপর নিচে আছে কাটা যায়, থাকে শুধু সাইনে। এটাই তোমার প্রমাণ করতে বলছে। আশা করি এতটুকু বোঝা গেছে।